আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অন্যরকম একটি ভিডিও। অন্যরকম বলতে, আমি তো প্রতিদিন ঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু ভাবলাম বাইরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে তিহানকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। তো ওকে ওকে হচ্ছে গিয়ে স্কুলে দিচ্ছি এই কারণেই, আপনারা অনেকেই জানেন যে ও স্পষ্ট এখনও কথা বলতে পারে না। তো আমি ভাবলাম বাচ্চাদের সাথে যদি মেলামেশা করে, খেলাধুলা করে, তাহলে হয়তো বা আল্লাহর রহমতে ও স্পষ্ট কথা বলতে পারবে। যার কারণেই ওকে এখন স্কুলে দিচ্ছি। তো আজকে জানুয়ারি মাসটা তো চলে গিয়েছে, ফেব্রুয়ারি মাসে আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ। তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার কারণেই ওকে তাড়াতাড়ি করে ভর্তি করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। ওদেরকেও রেডি করে ফেলেছি, ওরা বাহিরে গিয়েছে আর আমি এই তো ঘরে আছি। এখন পর্যন্ত ঘরের কোনো কাজবাজ করিনি, কারণ সকালে ঘুম থেকে উঠেই শুধু নাস্তাটা করেছি আর রেডি হয়ে গিয়েছি। কারণ প্রতিদিনই দেখা যায় যে কাজের ছলে অনেকটা দেরি হয়ে যায় আর যাওয়া হয় না। আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত মানুষ, সে সময় দিতে পারে না। দেখা যায় সে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কাজের জন্য বের হয়ে যায়। তো আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি, তাই আর দেরি করলাম না, আজকে রেডি হয়ে গিয়েছি ওকে স্কুলে ভর্তি করার জন্য। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ওকে যেন যে পরিকল্পনা নিয়ে ওকে ভর্তি করা সেটা যেন ফুলফিল হয়। তো এই যে আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে, রেডি হয়ে এখন আমরা এই যে যাচ্ছি স্কুলের দিকে। আর এই যে আমার টুনটুনি পাখিটা, সে একা একাই হাঁটবে, সে কোলে উঠবে না। আমাদের বাসার সামনে রাস্তার খুবই বাজে অবস্থা, কিন্তু সে একা একাই হাঁটতে চায় সব সময়। তো যেই স্কুলে ভর্তি করব সেই স্কুলে আমরা চলে এসেছি ফাইনালি। তো এটা আবার হচ্ছে আমাদের পরিচিত একজনের স্কুল, আমার হাজব্যান্ডের আর কি পরিচিত একজনের স্কুল এটা। তো যার কারণে আমরা এই স্কুলেই ওকে ভর্তি করার জন্য এসেছি। তো আমরা স্যারদের সাথে কথা বলছিলাম, এর ফাঁকে এসে দেখি তিহান তো বা এখানে এই খেলনাগুলো নিয়ে বসে পড়েছে। আসলে ওরা তো বাচ্চা মানুষ, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, বাচ্চারা সব সময় চায় একটু খেলাধুলার মধ্যে থাকতে। তো এখানে আসার পরে আমরা হচ্ছে গিয়ে বলে না যে পরিচিত মানুষরাই একটু বেশি বাস দেয়, সেইটাই হয়েছে, সব সময় এইটাই হয়ে আসে। কী বাস সেটা বলি। এখানে আমরা আসছি, আমরা জানতাম না যে এখানে ভর্তি হচ্ছে গিয়ে 8,000 টাকা। একটা পেলে বাচ্চাকে ভর্তি করব, সেখানে ভর্তি ফি হচ্ছে গিয়ে 8,000 টাকা, মাসিক ফি হচ্ছে গিয়ে আপনার 1200 টাকা। তো এইটা যখন শুনলাম তখন আমরা আগে থেকে, আমাদেরকে সে বলে নাই আগে থেকে যে এখানে ভর্তি এত টাকা, তাহলে হয়তো আমরা এই স্কুলে ভর্তি করতাম। তো আসার পরে তো আমার হাজব্যান্ড শুনে আমাকে একটু বকাঝকাই করলো, আড়ালে আর কি বকাঝকাই করলো যে তুমি কি খোঁজ খবর নিলা। তো এখন যে ভর্তি এতগুলো, তারপরেও আমরা হচ্ছে গিয়ে ডিসকাউন্টটা একটু কম দিয়েই ভর্তি করছি, যেহেতু পরিচিত মানুষ। কিন্তু আমাদের কথা হচ্ছে, সে তো আমাদের কাছে বলবে যে হচ্ছে গিয়ে ভর্তির ফি এত, তার মধ্যে আবার বাচ্চাদের ড্রেস, তারপরে বই টই তো এগুলো কিনতেই হবে। তো আমাদের এই স্কুলের পাশে আর একটা স্কুল আছে, সেখানে আপনার ভর্তি ফি হচ্ছে গিয়ে 5,000 টাকা। তার মধ্যে তাদের স্কুল থেকেই ড্রেস দিবে, বই দিবে। তারপর আর একটা সুযোগ হচ্ছে যে এই বছর ভর্তি হলে সামনের বছর আর ভর্তি হতে হবে না, এই ভর্তিতেই বাচ্চা যতদিনে স্কুলে থাকবে ততদিনই পড়তে পারবে। সেটা পাশের স্কুলে ছিল। তো আমরা ভাবলাম যে এটা পরিচিত মানুষের হচ্ছে গিয়ে স্কুল, তো হয়তো বা আমরা অন্যরকম একটা পাবো, কিন্তু আসলে সেটা হয়নি। যার কারণে বললাম যে পরিচিত মানুষরা একটু বেশি আকারে বাস দেয়। তো যাই হোক, যা কপালে ছিল তাই হয়েছে। তো ওকে ভর্তি করে ফেললাম। এখন ওর ক্লাসরুমটা আমরা উপরে দেখতে এসেছি। তো ও তিহান এগুলো দেখেই এগুলো দেখেও চিনতে পেরেছে যে ও তো এগুলো হচ্ছে মোবাইলে টিভিতে দেখেছে এর আগে। আমাকে দেখেই বলছিল মাম্মা দেখো, মাম্মা দেখো। তো ওর ক্লাসরুমটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, 3টা ক্লাস একসাথে, 1, তারপরে কেজি, তারপরে হচ্ছে গিয়ে প্লে আর নার্সারি।
তো এই আর কি। তো সব কিছু দেখে টেখে ভালোই মনে হলো। তো আমরা এখন বের হয়ে গেলাম। বের হয়ে আজকে আবার তুবাকে টিকা দিব। তুবার এ পর্যন্ত কোনো টিকা দেওয়া হয়নি। তো আমার হাজব্যান্ডকে বললাম, সেও জানে না যে আজকে টিকার তারিখ। তো আমি একটা সময় বাজার করতে এসে দেখি যে সামনে আমাদের মেডিকেলের ওখানে টিকা দিচ্ছে। তো আজকে জেনে গেলাম যে আজকেই নাকি টিকা দিবে আবার। তো এই যে টিকার কেন্দ্রে চলে আসলাম, এসে দেখি অনেক মানুষের ভিড়। আর মানে কথা বলার মতো সুযোগ নাই। সে মানে এই লোকটাও আমাদের পরিচিত। মানে এখানে আমাদের সব বাচ্চাদের হচ্ছে টিকা দেওয়া হয়েছে, যার কারণে টিকা দিতে দিতে আমাদের পরিচিত হয়ে গিয়েছে। আর এসে দেখি সে অনেক ব্যস্ত, অনেক মানুষের লেখালেখি করছে। তো এই যে ফাইনালি আমার কাগজটাও সে নিয়ে নিয়েছে লেখার জন্য। আর যখনই তাকে আমি বললাম যে ওর তো হচ্ছে গিয়ে টিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তো সে আমাকে বলে, কি বলেন, এতগুলো বছর, মানে এতগুলো বছর বলতে 2 বছর চলে গেছে, এখনো পর্যন্ত বাচ্চার টিকা দেন নাই, কেমন অবস্থা আপনাদের, কি শুরু করলেন আপনারা। আসলে কি মানে কি সিচুয়েশনটা এরকমভাবে এমন ছিল, মানে ওরকমটা মানে মাথাতেই আসে নাই কখনো যে হচ্ছে গিয়ে ওকে টিকা দিতে হবে বা কোনো কিছু। মানে আমি কিন্তু আমার প্রথম বাচ্চাকে মানে তিহানকে কিন্তু আমার সুন্দর মতো সবগুলো টিকাই দিয়েছি, সবগুলো টাইম মতোই দেওয়া হয়েছে। ওর সরকারি টিকা, তারপরে ওর প্রাইভেট টিকা, সবগুলোই টাইম মতো দেওয়া হয়েছে। কিন্তু তুবার সময় যে কেন এরকম হলো আসলে আমি নিজেই বুঝতে পারিনি। কারণ যখন ওর টিকা দেওয়ার সময় ছিল তখন আমার শ্বশুর হঠাৎ করে মারা যায়। তো তখন আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, মানে আব্বাকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওখানে অনেক দিন থাকা হয়েছিল, যার কারণে হচ্ছে গিয়ে আর এটার মাথায় আসে নাই। পরে যে এসে দিব সেটাও আর খেয়াল ছিল না। কারণ আব্বা মারা যাওয়ার পরে আমাদের পরিবারের ভিতরে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, এমন একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যেটা আর কি মানে ঝামেলার মধ্যে আর কি আমরা এখনো পর্যন্ত ঝামেলার মধ্যেই আর কি দিনগুলো পার করছি। তো কি আর করার, কিছুই করার নেই, যা কপালে ছিল তাই। আসলে এটার জন্য মাকেই সবাই দায়ী করে, বাবাকে কেউ দায়ী করে না। আসলে বাবারও যে দায়িত্ব থাকে সেটা অনেকে আর কি সেটা স্বীকার করতে চায় না, সেটা বাবা নিজেও স্বীকার করে না। তো যাই হোক, মেয়েদের কপাল এরকমই, সবার কাছ থেকে কথা শুনতে হয়, বকা খেতে হয়, এটার জন্যই মেয়েরা হয়তো জন্মিয়েছে। তো আর কি করার, এই তো কাগজপাতি সব কিছু ঠিক করে নিয়ে টিকা দিতে চলে এসেছি। আর এই যে দেখেন, তো বা টিকা দেওয়ার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সে বুঝতে পারছিল যে তার সাথে কিছু একটা হতে যাচ্ছে। তো আমি ওকে ধরে রাখতে পারবো না জন্য ওর বাবার কাছেই ওকে দিলাম। মানে ও এত ছটফট করতেছিল, তো যার কারণে ওর বাবার কাছেই ওকে দিয়েছি। এখন এই যে এখন ওকে টিকা দিবে, কিন্তু ও আসলে টিকা দিতে চাচ্ছে না। ও আর কি বুঝতে পেরেছে যে মানে ওকে আজকে ব্যথা দেওয়া হবে। আর এই যে দেখেন ফাইনালি ওর টিকা দেওয়া হয়ে গেছে, আর ও কি কান্না শুরু করেছে। 2 পায়ে 2টা টিকা দেওয়া হয়েছে, তো এই জন্য ও মানে অনেক বেশি কান্না করেছে। আবার হাতেও হচ্ছে গিয়ে সুই দেওয়া হয়েছে, হাত দিয়ে ওর রক্ত নিয়েছে, যার কারণে মানে ব্লাড টেস্ট করার জন্য হাত ফুটা করে, মানে আঙ্গুল ফুটা করে হচ্ছে গিয়ে রক্ত নিয়েছে। তো এটা ওর বাবাকে বারবার করে দেখাচ্ছিল ব্যথা ব্যথা। তো যাই হোক, এই তো আমরা টিকা দিয়ে বাসায় চলে আসলাম, আর আমার হাজব্যান্ড কাজের জন্য চলে গিয়েছে। তো আজকে একদিনে 2টা কাজ করে ফেলেছি, আমি একটু মানে নিঃশ্বাস ফিরে পেয়েছি। তো এখন বাসায় চলে এসেছি। আর যেহেতু সকালবেলা বের হয়েছি, সেরকম কিছুই খাওয়া হয়নি, হালকা পাতলা একটু নাস্তা করেছিলাম। তো বাসায় আসতে আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর ক্ষুধাও লেগেছে, তাই বাসায় আসার সময় সিঙ্গারা আর চিকেন বল নিয়ে আসলাম। বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে। আর এই যে চিকেন বলটা কি আমি জানি না, এটা হচ্ছে কি চিকেন বল, দোকানদার বললো এটা চিকেন বল। এখন এর ভিতরে কতটুকু কি চিকেন আছে একমাত্র আল্লাহ পাকই জানে। তো এই আর কি, তো আমরা খাওয়া দাওয়া করছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।